করে আজ অভাগিনী বেহুলাওয়ালি আসিয়াছে ওই সাগর জল ভাসি মহাদেবের চরণে। পিতার চরণে এসে উপস্থিত হয়েছে। আমি তো দেবী নয়, আজ 33 কোটি দেবগণের মাঝে মম কাজ কি বলো দাদা? সত্যি তো তাই, তাই তো বলি ভগ্নী, এই সুযোগ খেলায় হারাবে না। আর যখন মহাদেব নিজে বিচারের দায়িত্ব নিয়েছে, আজ তো তোর সুবিচার পেতেই হবে তোকে। আজ তবে বিচারের আয়োজন হয়েছে। হ্যাঁ ভগ্নী। তবে দাদা আমি যাব, তবে এমনই করে নয়। সত্যি? আজ অভিমান করে ছুটে যাব। সত্যি? যতক্ষণ না পিতা আজ 33 কোটি দেবগণকে পাঠায় মামা নিকটে। আমি তো কত না অবহেলিত লাঞ্ছিত, কত না লাঞ্ছনা বঞ্চনা করেছি সকলে 33 কোটি দেবগণে। আজ মমবীরে পুণ্যদের সভা হয় কিবা কারণে দেখতে চাই না, তাই না? তুমি যদি না যাও ওই দেব সভায়, ওই দেব সভা সম্পূর্ণ হবে না। তাই তো বলি বর্তা, অভিমান করে থাকো এই সিজুয়ায়, আর পিতা মহাদেবকে মর্মে মর্মে বুঝতে দাও তার দুঃখের কথা। আমিও দেখবো আজ কেমন করে ফিরিয়ে দিতে পারি অভাগিনীর প্রাণের প্রতি। আজ অভিমান করে থাকবোই সিচুয়া ধামের মাঝে। এই মুহূর্তে ছুটে যাও কৈলাসের শিখরে, পিতাকে গিয়ে বলবে পদ্মার গায়ে আসিয়াছে ভীষণ জ্বর, নিতে না পারে সে পালঙ্কের উপর। নারায়ণ আমি কি জানো দাদা? এমন কি বলবো জ্বরের নাম? চাকাচিকি জ্বর। চাকাচিকি জ্বর? কখনো মস্তকি, কখনো উদরে, আবার কখনো পদতলে, কখনো বক্ষের মাঝারে। নারায়ণ নারায়ণ, এই না হলে ছলনাময়ী। যে ছলনা করতে জানে তাকেই তো ছলনাময়ী বলে। আজ ছলনা করি সকল দেবতার মনকে বিচলিত করে দেব আমরা। নারায়ণ নারায়ণ নারায়ণ। পিতাকে গিয়ে সংবাদ জানাবে যে পদ্মা নাহি আসতে পারে পুণ্যদেব সোয়ার মাঝারে। তাই হবে বোন, আমি তাই করবো। এই রাজা লেগেছে দেখবো 33 কোটি দেবগণে কেমন করে চাইতে পারে অভাগিনীর প্রাণপতি মহাদেবের ঘরে। অভিমান করে থাকবো সিচুয়া ধামে। নারায়ণ নারায়ণ। প্রভু বলো নারদ। আমি আপনার কথা মতো গেছিলাম ওই সিজুয়াতে। পদ্মাবতী আসিতে না পারবে এই দেব সবার মাঝারে। কি বলছো নারদ? হ্যাঁ, তার গায়ে এসেছে ভীষণ জ্বর। জ্বরের নাম হলো চাকাচিকি জ্বর। হাসালে নারদ। নারায়ণ নারায়ণ। এই জ্বরের নাম যে আমি প্রথম শুনলাম। প্রভু শোনো নারদ, হ্যাঁ সে ছলাকলার আশ্রয় নিয়েছে। সত্যি? হ্যাঁ শোনো, তাকে বুঝিয়ে বলেছো? হ্যাঁ প্রভু। সে বললো আমি যেতে পারবো না, কিছুতেই আসতে পারবে না। বললে পিতার আদেশ। সে পিতার আদেশ আজ লঙ্ঘন করেছে প্রভু। এত বড় স্পর্ধা, সে করে ভিত্তি আদেশ লঙ্ঘন। শোনো নারদ, প্রভু তুমি যখন ফেরাতে এসেছো, সঙ্গে নিয়ে যাও মোর পুত্র কার্তিক সেনাপতিকে। সঙ্গে থাকবে গণেশ। তোমরা সঙ্গে সঙ্গে গিয়ে তাকে বলবে সে যদি স্বেচ্ছায় না আসতে চায়, তাকে চান্দনের বন্ধন দিয়ে টানতে টানতে নিয়ে আসবে আমার পূর্ণদেব সভায়। যাও, এই আদেশ আমি তোমাদের দিলাম। যথাজ্ঞা। চলো ভাই কার্তিক, আমরা প্রণয় যাব সেই সিজুয়াতে। চলো দাদা। কোন পদ্মা? আজ পুনরায় এসেছো সিজুয়া ধামের মাঝে। আর তোমার ছলনা মনে হয় এই দেব সবাই ঠিক বেশিক্ষণ রইবে না। কেন দাদা? আমার সঙ্গে আসিয়াছি গজানন আর কার্তিক ভাই। গজানন এবং কার্তিক? হ্যাঁ, তারা পিতৃ আদেশ পেয়ে সম্মুখে ছুটে এসেছে। তুমি যদি স্বেচ্ছায় না যাও, তোমায় বন্ধন করে নিয়ে যাওয়া হবে। সেই বন্ধন করে নিয়ে যাবে? হ্যাঁ। ওগো দাদা, আমি নাহি যাব পুণ্যদেবের সভা। তাদেরকে বলো তারা যেন ফিরে যায় পিতার নিকটে। না রে বোন,
আজ যদি বন্ধন হয়ে ওই দেবস্থলে যাস, দেখবি এই বন্ধনের কারণে হয়তো এই জগতে তোমার পূজার প্রচার হয়েছে। তাই বুঝি? হ্যাঁ, তবে এমন করে নয়, স্বইচ্ছায় তো আমি নিজের হস্তে বন্ধনে নেব না, তাই তো বলি। বাধ্য করাবো তাকে আমার হস্তে বন্ধন। সত্যি বল ভাই কার্তিক, ও দাদা, বোন পদ্মা কি তোমার কথা শুনবে? শুনে না মানে বাবার আদেশ। তাহলে বলো কথা। দিদি পদ্মা, ভাই কার্তিক, আজই দেবসভা ছেড়ে এই সিজুয়া ধামে কেন ভাই? দিদি পদ্মা, তোমারই কারণ। আমার কারণে আজ বুঝি কার্তিক ভাইয়া ভোজন করে নাই, কণ্ঠস্বর ওঠে না। দিদি তোমায় দেবসভায় যেতে হবে। দেবসভায় যেতে হবে? আমি নাহি যাব ভাই, অন্য দেবের সভায়। এই মুহূর্তে ফিরে যাও কৈলাস শিখরে, যদি গঠিত করমরে আদেশ করিব অনুপতি নাগিনী এই মুহূর্তে তারা করবে তোমার নিকটে। দিদি তুমি যতই বলো, পিতার আদেশ আমায় পালন করতে হবে। পিতার আদেশ, পিতার আদেশ পূর্বেই বলিয়াছি না দেব অন্য দেবের সভা, ফিরে যাও কৈলাস শিখর। দিদি তুমি যদি না যাও, তাহলে তোমাকে বন্ধন করতে হবে। বন্ধন করো কার্তিক ভাই, বন্ধন করো, না হলে যাবে না। আসলে কার্তিক ভাইয়া, আজ তুমি 33 কোটি দেবের সেনাপতি বলে নিজের দিদির কথা বলে গেছো, আজ বন্ধনে করবে বাবা হস্তে। এসো দেখি। তুমি এবার সহ্য করো বন্ধন জ্বালা দিদি। অভিনন্দন। আজ ছত্র তোলো এই কার্তিক ভাইয়ার উপরে, দেখে কেমন করি বন্ধন দেয় মামা হস্তির মাঝারে। দিদি ভয় হবে না। বন্ধন করো কার্তিক ভাই। তুমি এবার বন্ধন সহ্য করো। হ্যাঁ, রাধে রাধে রাধে। অভিনন্দন। আজ সকলের মস্তকে নিচু কি কারণে বুঝিয়াছি, তোমরাও চাও যেন মামা আজ ছুটে যায় কৈলাস শিখর। তবে চলো এই মুহূর্তে ছুটে যাব আমি তোমার পিছু পিছু হইতে। ও ভাই কার্তিক, গণেশুরে বন্ধনে জ্বালা সদাই করি পাতে। আজ কি বসন্ত রে ভাই, কে বোঝার পুরি অবশেষে দিলে মোরে অস্তি আমি দেরি। ভাই হাজির বন্ধু, আমি না যাব না যাব ভাই সরি বলে দেব গানি দেখে মরে অপমান করে।
আজ আশীর্বাদের বদলে মস্তকে মরে করিলে পদাঘাত। শোনো কার্তিক, তার হস্তের বন্ধন কারা খুলে দাও। হ্যাঁ, ওগো পিতা, আজ এই পুণ্যদেব সবার মাঝারে অপমান করিলে মরে কিসের কারণে? শোনো শোনো বর্তা, তুমি মোর কন্যা হয়ে মোর আদেশ তুমি করিয়াছ লঙ্ঘন। তুমি প্রথমে করিয়াছ পিতারে অপমান। অপমান হ্যাঁ, কেমন করে করিলাম অপমান বুঝতে না পারি? আজ 33 কোটি দেবগণ নিজ নিজ সিংহাসনে বসে আছে, মানুষ পরিরে মান নিয়ে আমায় কি তুমি নিমন্ত্রণ করেছিলে পিতা সিজিও নামের মাঝারে? শোনো বর্তা শোনো, সকল দেবগণে করিয়াছে নিমন্ত্রণ, তোমারও করিয়াছে নিমন্ত্রণ। কেবা করেছিল পরে নিমন্ত্রণ বলতে পারো পিতা? কেন, তুমি কি সিজিয়া ভুবনে ছিলে না? ওগো পিতা, আজ পুণ্যদেব সভার আয়োজন হইয়াছে, আমি নাহি জানি পিতা, খুলে বলো কিসের কারণে আজ আনিয়াছ জলের বন্ধন দিয়ে পুণ্যদেব সভার মাঝারে? শোনো শোনো কন্যা শোনো, ওই মর্তধাম হইতে আসিয়াছে একটি কন্যা, তাও তাকে তুমি চিনতে পারো কিনা দেখো। ব্যর্থতা বলতে আসিয়াছি মানব জাতি পুণ্যদেব সভার মাঝারে, তাই না পিতা? হ্যাঁ, কোথায় শুভদিনী আমি তাকে নয়নে ভরে দর্শন করতে চাই। এসে কন্যা, যাও তার সম্মুখে তুমি দর্শন দাও। মা গো, মা, আমি আমি যে তোমার সাথে এসেছি মা। আমি তোমার প্রণাম স্বীকারই করি না। কোথায় হইতে আসিয়াছ কিবা তোমার পরিচয়? নাহি জানি তোমার জন্ম বৃত্তান্ত পুণ্যদেব সবার মাঝারে, কিবা কারণে প্রণাম স্বীকারই করিব আজ তোমার নিকটে? মা গো, আমায় চিনতে পারছো না মা? আমি তোমায় চিনি না। তুমি আসলে কতদিন ধরে না আমি সাগর সংগ্রামে ভেসেছি, আর আমায় তুমি কথা দিয়েছো। সাগরের সঙ্গমে ভেসে এসেছি, আমি তোমার রথের সারথি হয়ে নিয়ে আসছি পুণ্যদেব সবার মাঝারে। নেপদা অসরেছ পিতা, এই পিতা কোথায়? রাজকুমারী সত্য নয়, কে যেন শিখাইয়া দিয়াছে তারই মিথ্যা যেতে পাই। মা গো, দেবী হয়ে এহেন ব্যবহার কি তোমার সাজে ভালো? কি করে বললে? আমায় তো তুমি কথা দিয়েছিলে যে আমি যদি আসতে পারি সেই সবার ভিতরে আমার সর্বস্ব তুমি ভিড়িয়ে দেবে। আমায় বলেছিলে যে হাসালে নটিনী পুণ্যদেব সভায়, পূর্বেই বলিয়াছে আমি তোমারে নাই চিনি। আজ কিবা কারণে আসছে পুণ্যদেব সবার মাঝারে, খুলে বলো শুনি। বেশ মা, আমি তোমায় খুলে বলবো। দেবরাজ, অক মানব জাতি মানব কম, আমায় আশীর্বাদ করো, আমি যেন নিজের অধিকারীকে ফিরে পাই। আমার শীতের সিঁদুর হস্তের শাখা আমি যেন ফিরে পাই, যার জন্য সবার চরণে আমার শতকোটি প্রণাম। সবার চরণে হস্ত রেখে বলবো মা, আমায় সকলে মিলে আশীর্বাদ করুন। আমি যেন আমার স্বামীকে অর্থাৎ আমার শীতের সিঁদুরকে ফিরে পাই। দেবরাজ, অব সর্বদেবরাজ, সবার চরণে রইল আমার শতকোটি প্রণাম। তোমাকে আশীর্বাদ দেওয়া হলো বিমলা, তুমি যা বলবে সবাই মেনে নেবে। বেশ মা গো, মা, এতদিনে মা বলে ডেকে এসেছি, সার্বলোকে জানে, সার্বমর্থ ত্রিভুবনে তুমি সাজিয়ে দিয়েছ মম বাণিজ্যে। মা, আজ আমায় চিনতে পারছো না মা? আমি তোমায় নাহি চিনি পুণ্যদেব সবার মাঝারে। ওগো পিতা, কোথা হইতে আসিয়াছে নটিনী পুণ্যদেব সভায়, কিবা তার জন্ম বৃত্তান্ত আমার জানা নাই। ওহো, তোমার জানা নেই? তবে শোনো, সেই কন্যা তোমায় বলবে তার সকল বৃত্তান্ত, তুমি নিজ কর্ণে শ্রবণ করবে। তবে বেশ পিতা, আজ সবার অঙ্গে খুলে বলতে বলো তারে, আমিও কর্ণপাত করে শ্রবণ করতে চাই। কন্যা
তুমি প্রকাশ করে বলো। তুমি তোমার সকল বৃত্তান্ত প্রকাশ করে বলো তার নিকটে। বেশ, এতদিনে মা ধরে ডেকে এসেছে মা বলে, জানো শুধু তুমি আর আমি সেটা নও, জানে স্বর্গলোকে ডাকি আছো মনে কিছু শুনিবারে। আমার দাবি অনেক দেওয়া হবে, অনেক দেওয়া হবে, অনেক দেওয়া হবে। তাই বলছি? হ্যাঁ। তবে এমনই কি তোমার দাবি? আমিও শুনতে চাই। তবে শোনো, স্বর্গলোকে ছিলাম আমি নামে ধরে এসা, সত্য করে মধ্যলোকে আনিলে মনসা। ঘট হইয়া বিভাও দিলে মরে চম্পক নগরে, শ্বশুর বাবা নাহি বুঝে পাব চারণে। তাই বুঝি? হ্যাঁ, এটা কি মিথ্যে বলো? ও গো পিতা, এই বেটি যত কয় একেবারে সত্যি নয়। কি যেন শিখাইয়া দিয়াছে তারি, মিথ্যা যত কয়। এ কি বলছো? এ কি বলছো কন্যা তুমি আমায়? হ্যাঁ পিতা, হ্যাঁ। সকল মিথ্যে বলছে সেই কন্যা। তবে বলো, বলো তুমি। কালী সাবনী, সাবে মিথ্যেবান সত্যবাদী শুধু তুমি। তবে শোনো, মা বলে দেখে এসেছি তোমায় শ্রদ্ধা করি বলে, মানব জাতি হয়ে দেখো হেন ব্যবহার করে তোমার কিভাবে শোনে। একদিন করে 6 ভাসুর মনে নেই অবতার, এক একে 6 নাগে ধ্বংসা ছয়া, এক একে 6টি ঘরে বউ দিবানিশি কাঁদে। তাই সবার আড়ি করেছো কোন অপরাধের জবাব দাও। ও পিতা, অসমে সাহস বেটে তোরে কার ভালো সাই। আমিও কিছু বলতে চাই, পুণ্য দেবে শোধাই। হ্যাঁ, তোমায় আমি আদেশ করছি, তুমি বলতে পারো। কি আশ্চর্য লীলা, মানব দেবতার এই খেলা। বসে আছে চন্দ্র সূর্য বিহস প্রতি জমকুণ্ডের যথাইতি। মই বলিতে পিতা 2 অক্ষর, না জানিল কর্মদোষ মোর। কোথা হইতে আসিয়াছিল তিনি, সবাই মাথারে ধান ধমকে করে হাড় পানে চায়। করিয়াছে আজ বিষ্ণুদেব সভায়। চুপ করো। না জানে শ্বশুর বাবার মহামন্ত্র আনিয়াছ হরি, সবাই জানতে বলিয়াছ রাত ধনন্তরী। একদিন ধরে 70,000 মাঝে মল্লাগর রাজ্য দেবাইয়া করি আছো খালি, অবশেষে তুমি তারও আমায় গালি। ছিল যা করে না পদ্ম শত সাগরের ইংরাদেবে বেটি সাগরের মাছারি। কেহ তো আসিয়া মরে নাহি ধরে, কিবা করর দোষ দাও পুণ্যদেব সবার মাছারে। চুপ করো। ভালো জলে ছেড়ে তুমি পচা জল খাও, পচা জল খেয়ে তুমি সাউরা তোলাই যাও। একদিন গিয়েছিলে কনকারো ভেসে, মানব জাতি হয়ে তোমার কত ছিল বলো। অসীম সাহসে বেটি তোরে কার ভরসাই। খাবার দেখো, পাগল করিয়াছিস যত দেবে মন। আজ বুঝিয়াছি করে আসিয়াছে পুণ্যদেব সভার মাঝারে। সতী যদি থাকিস বেটি তোর সত্য থাকে তোর, কিবা কারণে ছাড়িলে প্রাণপতি লোহার বাসের ঘর। কেউ বা রানী হয় বছরে 6 মাসে, কেমন সতী রানী হলে লোহার বাসের ঘরে। চুপ করো। বড় দোষে দোষ করিলে কোনো দোষী নয়, ছোট দোষে দোষ করিলে মহাদোষী হয়। একদিনে তুমি এক অঙ্ক তড়িৎ করে মিশেছিলে তুমি হাসেন হুসেনের ঘরে, হাসেন হুসেনের ঘরে পুজো চাইবারে। একদিন গিয়েছিল ভিক্ষা বিক্রি করিবারে। আজ পুণ্যদেব সবার মাঝারে মানব জাতি হয়ে অপমান করে মরি। তোমার যদি না দিতে পারে পুণ্যদেব সবাই, মরুনাকে দেখছে তোমার পার্বতী। চুল নাকি চুলে কাটিবেটি পাঠাইব দেশি। নিত্যদিনে তোমায় দেখে জানো ওই নগরীর মানুষ হাসি। দাঁড়াও, শোনো, সেটাও মিথ্যা বলতে পারো না। জানে দরদ করে মনে তোমায় ছাড়িল বিহা, ছাড়িয়া গেল তোমায় ইউজ পাইয়া। ঝিকঝিক পদ্মাবতী কর্মদোষ তোর, ভালো স্ত্রী থাকলে কোন স্বামী ছাড়ে ঘর। না জানে শিবের কন্যা নামে বিশ্বহরি, সত্য পরিচয় দিতে পারে দেবতার গুলি দিবে লিখা করি। আজ যদি প্রমাণ না করিতে পারে পুণ্যদেব সবাই, সকল দেবদেবীর মাঝে আজ অঙ্গীকার করিলাম আমি। নগরের বিশ্বাজাতি হয় তুমি আসিয়াছ সবাই।
পদ্মাবতীর ব্যবস্থা এই বিমাতা চন্ডী করবে না। কহ বড় কথা, তোমার বাচ্চি কেমন হবে এই বিপুলার মাথায় কি বিমাতা পাতালে থাকিস যদি পাতালে কুমারী সর্বলোকে দেবে বলে হ্যাঁ মনোভাগ্নে লজ্জা হয় না। পাইয়া বাপের আশ করে টাকা শুনি সেই কারণে ছেড়ে গেল চলে তার মনি লজ্জা রাহে না দেবে। বুঝিও না বিমাতা সেই দিনের কথা, প্রথম দেখার কালে ভাঙিয়াছিলাম কমরের কাকলে, সেই দিনের কথা স্মরণে নাই বুঝি। অপমান করো কিবা কারণে পণ্য দেবে সবার মাছাড়ে, আমিও যদি খুলে বলি কুলের কথা হাসবে পুণ্য দেব সভা। আরে পদ্মাবতী মূর্খ, তুই কি আমার কোলের কথা বলবি? তোর কোলের কথা এই বিমাতা চন্ডী সবাই ভিতরে যদি না ধরে বলেছে, আমিও জগৎ জননী মা কি নয় আমি নয়। তুমি শোনার জন্য প্রস্তুত হইয়া তোর কোলের কথা ধরে ধরবই মর্তের মুখী। তাই বুঝি? হ্যাঁ, তবে শোনো, আমি বলিব তোর কোলের কথা। আহারি ভাষায় তোদের সারানে अरे तू ये गति पर हले की बात पीने की यारी ओ हले की बात पकारे पकारे तू हले शामिल कलंकी की यारी তবে তুমি কি আত্মশক্তি মহামায়া অবশ্যই সর্বদাকে চেনে, তার কলঙ্কের যদি কুলের কথা খুলে বলি তবে কি হবে জানো বিমা? अरे बेबी তুই এমন কুলের কথা শুনবি, শুনি তো আমি কর্ণপাত শ্রবণ করি। আরে তুমি অত কেমন সেই দিনের কথা, শত শত অসুরের দল তোমার শির তুলে ধরে টানে তাড়াতাড়ি। অসুরকে বধ করেছিলাম দোষ বাহুবলে, তাই তো পূজা করেছি এই দেবীত্ব এই ত্রিভুবনে। তোর মতো লোকা নেই পিতার অঞ্চলে, তাই বলছি তোর কোলের কথা ভাষাইব দেবে সবাহারে তবে শোনো বিমাতা, তোর মতো রইলে কানি ওই পুত্র কলঙ্কিনী। মনে পড়ে সেই দিনের কথা? সেই দিনের কথা আরে তুমি তো কেমন সতী কিংবা তোমার হইল ধীরে তুমিও তো
আলিঙ্গনে কিসের কারণে লজ্জা লাগে? অনেকবার বলেছি, প্রথমত করেছিলাম তোর উপর এক চক্ষু অন্ধ, এবার তোর করবো দ্বিতীয় চক্ষু অন্ধ। দেখি তো কে বিস্তার করে। আর তুমিও তো কেমন সত্যি মনে পড়ে না সেই দিনের কথা? আত্মা সত্যি মহামায়া সর্ব লোকে জানে। আজ পিতাকে পুত্রের রূপে ধারণ করে ঈশ্বরের দত্ত খানে কিসের কারণে? জগতের সংসারকে রক্ষা করার জন্য আমি সেই রূপ ধারণ করেছিলাম। তোর মতো করে জানি চৈত্র বৈশাখে সেই রাজা চন্দ্রপতি 400 ঘর, বেটি পাতে সেই কাপার তালেতে ঘর, আর সেই ঘরতে প্রশ্ন করছি রাজা চন্দ্রপতি 400 ঘর বসতে নাই লাগে। আজ তুমি বলতে চাও কুলির কথা? সত্যি আজ তোর বিস্তার নেই। ভদ্রকালী পাতালেতে তুমিও ছিল হইয়া ভদ্রকালী, আর এই নরকে শিখলে মনুষ্য জাতির বলি যেমন দেব তুমি যে মনুষ্য জাতির বলি খাও। লজ্জা হলো না? বিমাতা অন্ধ হলো এই বিষয়ের মাঝে তোর নিস্তার নেই। প্রথম চক্ষু করেছিলাম অন্ধ, এইবার তো দ্বিতীয় চক্ষু করবো। জগৎকার কত করবি ছাড়ি পাঠাইব জমপুরি জি যোগী প্রথমত চক্ষু করেছিলাম অন্ধ, দ্বিতীয় চক্ষু শুরু হয়ে যা দ্বিতীয় চক্ষু করবে বাড়ি সরে যাও। আজ তোমার স্মৃতিকে আমার নাম বি মাতা চন্দ্রী নয়। সরে যাও।
ভুলে গেছো তুমি সেই দিনের কথা? আমি দেবী নেই বলে অপমান করিয়াছিলে মরি। আজ কি বা কারণে যাইতে বলো প্রাণপতি ওই অভাগিনী রে? আজ তোমরা কেমন দেবতা যে সামান্য মানব জাতির প্রাণ ফিরাতে পারে না? তবে কে? লজ্জা নাই লাগে? তোমার সর্বধ্বংস করেছিল এলা শুনবে। ৩৩ কোটি দেবগণে মিলে আজ ফিরাও দেখি অভাগিনী প্রাণপতি রে। কি করে ফিরাইব? দংশন করেছে তোমার সর্ব, কি করে আমি ফিরাইতে পারবো? ওদের মতো বলি প্রাণ স্বামী ফিরিয়ে দাও, নজর তোমাকে আমি প্রাণে ছাড়বো না। শোনো মাতা, নিশ্চয়ই দেবতাদের নিয়ম তোমার জানা নেই বলে পুণ্যদের সবার মাঝে অপমান করিয়াছ বলে কাউকে দোষী বলার অগ্রে প্রমাণ দেখাতে হয়। বিচার কোনো পক্ষপাতী হয় না, দুই পক্ষ সমতুল্য থাকা দরকার। কে অপমান হয়েছে? তবে সব অপমান ছাড়া অপমান করিয়াছ বলে হ্যাঁ অপমানের শাস্তি দেবতাদের অগ্রে দিতে পারে। এদিকে শোনো, হ্যাঁ তোমার সাক্ষী রয়েছে। মাগো, যে সর্বে আমার প্রাণপতিকে দংশন করে আছে সেই নাগির অষ্ট আঙ্গুল পুচ্ছ করছে। ছেলেবেলা কোথায় ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সবাই এসে এই যে ঈশ্বরবাদী প্রকট হও তোমরা সবাই একই সঙ্গে। শোনো পিতা, সবাই আসন গ্রহণ করো। প্রমাণ ছাড়া কাউকে দোষী বলা যায় না পিতা। আজ বিমাতা চণ্ডী অপমান করিয়াছে বলে বিনা সবাই প্রকট হও। দেবরাজ বলো না ভাগের কন্যা, তব চরণ ধরিয়া বলি, বলুন আমার কিছু দুঃখের বিবরণ। আমার দীর্ঘ যুগে হোক। শুনো দেবগণ, শুনো দেবগণ, বিস্তারিয়া কই আমি কিছু পদ্মারি কীর্তন। একদম পদ্মাবতী হংসরতে করে গতি গেছিল আমার ইন্দ্র সবাই সত্যবন্দী করে 10 বছরের জন্য অনুরোধ সাকে দিয়েছেন পদ্মাবতীর হস্তে। পদ্মাবতী পিতা, যাহা কিছু বলিয়াছে ইন্দ্রদেব এ মিথ্যে পিতা, মিথ্যে। চক্রকাল সাপেরে ইন্দ্রদেব, আজ পুণ্যদেব সবার মাঝে মিথ্যে অভিযোগ তাও কিসের কারণে? এহ মানে মিথ্যে পিতা। আজ আমি যা সব সাক্ষী দিস সব মিথ্যে। শোনো কন্যা, বলো পিতা। দেবরাজ ইন্দ্র যাহা বলিয়াছে মিথ্যে বলে তুমি তাকে শোনো পিতা, বলো কিসের কারণ? আমিও বলতে চাই তোমারে, দেবরাজ ইন্দ্র যাহা কিছু সাক্ষী দিয়াছে পুণ্যদেব সবার মাঝনে, এ থেকে কি পুণ্য হয় যে আমার নাকি ধ্বংস আছে তার ঘরে তা অবশ্যই। তবে শোনো কন্যা, যে কন্যা ওই মর্তধাম হইতে আসিয়াছে তাহার নিকট কিছু প্রয়োজন মতো প্রমাণ তো অবশ্যই। পিতা, ইন্দ্রদেব যখন নিজ নয়নে দর্শন করেন যে মম সর্বে দংশী আছে তার প্রাণপতি, ইহুবাণী আমার শিকার যোগ্য নহে। তুমি ওই মায়া কান্না ছাড়ো, তোমার কান্নার চেয়ে সে অভাগিনীর কান্না বড়। কাঁচা চুলে করিয়া ছড়াই ওই পুজো খবর আছে স্বামী না যাইলে কন্যা নাহি যাবে দেশে। আসলে দেবরাজ ইন্দ্র আজ স্বামী না জিয়ায়নি নাহি যাবে দেশ, তবে ৩৩ কোটি দেবগণ মিলে জিয়াও অভাগিনীর প্রাণপতি রে। অভাগিনী কন্যা, হ্যাঁ আজ এই পুণ্যদেব সভায় এমন কিছু প্রমাণ রয়েছে। হ্যাঁ দেবরাজ, আমার কাছে প্রমাণ রয়েছে। তাহলে বলো দেখি, আমি তোমার প্রমাণ নিজ নয়নে দেখতে চাই। দেখো, আমার কাছে প্রমাণ রয়েছে দেবরাজ। যেই নাকি আমার প্রাণপতিরে দংশন করিয়া আছে সেই নাকি অষ্টঙ্গল পুচ্ছ গচ্ছিত আছে, তার অষ্টনাগকে স্মরণ করতে পারলো। বেশ, পিতা, এই অভাগিনী বলতে চাই আমার আগে দংশন করিয়াছে তার অষ্টঙ্গুল বিচ্ছু তার নিকটে কাটা রয়েছে। তবে আমি তা থেকে প্রমাণ দিতে পারি না যে আমার নাকি পুচ্ছ
হয়তো কোনো টিকটিকি বা গিরগিটির পুচ্ছ হতে পারে। এ থেকে তো প্রমাণ হয় না যে আমার সর্পের পুচ্ছ হয়। শোনো না, যত দেবগণ রয়েছে সকল দেবগণে করে আমি আদেশ, তারা নিজ নিজ সর্পের করো আমন্ত্রণ। তুমি তোমার সর্পের করো আমন্ত্রণ, প্রমাণ হবে কার নামে দংশিয়েছে এই অভাগিনীর প্রাণ। এ সুবিধা, আজ 33 কোটি দেবগণের বাহনে রয়েছে নাগগণ, তারা নিজে নিজে নাকে স্মরণে করবে। আমি আমার 9 কোটি নাগকে স্মরণে করব। এই পুণ্যদেবী সবার মাথারে প্রমাণ দেখাবে।